हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। तो आज के हमारा रान्ना करब नारकेलेर दूध दिए डिमेर मालाइकारी। नर्माली আমরা সবাই চিংড়ি মাছের মালাইকারি খেয়ে থাকি। তো আজকে আমি রান্না করেছিলাম ডিমের মালাইকারি। নারকেলের থেকে দুধ বের করার জন্য প্রথমে একটা নারকেল ফাটিয়ে নিয়েছি, তারপর একটা ছুরির সাহায্যে নারকেলের মালাগুলোকে বের করে নিয়েছি। তারপর ওই নারকেলগুলো একটা মিক্সিং জারে দিয়ে তার মধ্যে একটু জল দিয়ে ভালো মতো পেস্ট করে নিয়েছি নারকেলগুলোকে। তারপর ওই নারকেলের পেস্ট একটা ছাঁকনির মধ্যে দিয়ে ভালো মতো চিপড়িয়ে নারকেলের দুধ ভালো মতো বের করে নিতে হবে। যেহেতু আমি অল্প তরকারি রান্না করব তার জন্য একটা নারকেলই ইউজ করেছি। তোমরা যদি বেশি তরকারি রান্না করতে চাও তাহলে দুটো নারকেলের দুধ বের করতে পারো। আমি এখানে একটা নারকেলের থেকে দুধ বের করে নিয়েছি। এদিকে ডিমগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর ডিমগুলোর খোসা উঠিয়ে নিয়ে একটা চাকুর সাহায্যে ডিমগুলোর দুই পাশে একটু একটু করে কেটে নেব, যাতে এর মধ্যে মশলাগুলো সব ঢুকতে পারে ভালো মতো। সবগুলো ডিম কাটা হয়ে যাওয়ার পর একটা কড়াইতে সামান্য একটু তেল দিয়ে ওর মধ্যে হলুদ আর লবণ দিয়ে ডিমগুলোকে ভালো মতো লাল লাল করে ভেজে উঠিয়ে রাখবো। ডিমগুলোকে লাল লাল করে ভেজে নিলে তরকারিটা দেখতেও সুন্দর দেখায়, তার জন্য মস্ত করে লাল লাল করে ভেজে তুলে রাখবো। তারপর তরকারির মশলা প্রিপেয়ার করে রাখবো, যার মধ্যে দেবো টমেটো, পেঁয়াজ, রসুন আর আদা। এগুলোকে দিয়ে ভালো মতো মিক্সিং জারে ব্লেন্ড করে নিতে হবে। তরকারির জন্য পেস্টটা রেডি করা হয়ে যাওয়ার পর কড়াইতে একটু তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে যাবে তখন জিরে আর তেজপাতা ফুটিয়ে আগে থেকে রেডি করে রাখা পেস্টটা দিয়ে দেবো। তার মধ্যে হলুদ, লবণ, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে ভালো মতো ভেজে নিতে হবে, যাতে পেঁয়াজ আর টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। মশলাটা কিন্তু ভালো মতো ভেজে নিলেই তরকারিটা খেতে খুব ভালো লাগবে, তার জন্য মশলাটাকে ভালো মতো ভেজে নিয়েছি। মশলাটা ভালো মতো ভাজা হয়ে যাওয়ার পর ওর মধ্যে থেকে যখন তেল সেপারেট হয়ে যাবে তখন নারকেলের দুধ দিয়ে দেবো। তরকারির ঝোল যখন ফুটে উঠবে তখন ভেজে রাখা ডিমগুলো দিয়ে হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে ওয়েট করতে হবে, যাতে তরকারির ঝোলটা একটু গাঢ় হয়ে যায়। তরকারির ঝোল যখন গাঢ় হয়ে যাবে শেষের দিকে গরম মশলা দিয়ে হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিতে হবে তরকারিটাকে। এভাবেই বাড়িতে বানিয়ে নিতে পারবে নারকেলের দুধ দিয়ে ডিমের মালাইকারি। আর আজ আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও।